ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 আজম ভাই আবির ভাইয়ের নামে থানায় জিডি করছে। মিথ্যে কথা, তোমাকে মানসিক চাপে ফেলার জন্য এসব বলছে। কি বলতে আসো? হ্যাঁ, প্রচুর মিথ্যা কথা বলে ও, আর ইনস্ট্যান্ট কথা বানিয়ে বানিয়ে বলে। ওর কোনো কথা বিশ্বাস করো না। ওই বরিশালে বেড়া কোন সাবাসে আমারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি যদি হাতেরে পাই একটা চোপড়াবো দুইটা। তারে পাইলে তার ইচ্ছা মতো চোপড়ান, আপনি আমারে মারলেন কেন? বেশি কথা বললে আবার সোবার খাবি। গরিব মানুষের হাত তুলছেন না, ওই হাত খসে পড়বো, মনে রাখেন। নদীয়া শান্তপুরের কাছে কথা শুরু করছো না? হ্যাঁ, আমি আপনার ইয়ে দিয়ে জীবিকা নির্বাহ করবো, সাধু ভাষায় কথা বলছো না? একেবারে মাইরা না তোতামুক বোতাও করে দেবো। চিনো তোমার তুই এই ভাষা দিয়েও ওষুধ বিক্রি করবো। এই যে আপনি কিন্তু ভুল বলছেন, মানে আমার ভাষার ব্যাপার নিয়ে কিন্তু আপনি কথা বলতে পারেন না। ভাইয়া মনে হয় জানেন না যে আমি কিন্তু জহিরুল ইসলাম 18টি ভাষার উপর একদম দক্ষ, কিন্তু আমি 18টা ভাষা অলরেডি দখল করে ফেলেছি। কাঞ্চা আমার কিন্তু মিজাজ খারাপ হয়ে যেতেছে, আর কথা হইলে কিন্তু আমার গাও সত্য চলতেছে। ওনাকে 18টা ভাষায় কথা বলতে পারে, মানে চাপা মারানোর জায়গা পায় না। তুই লাঠিটা লয়ে তো ওরে কেউ। আচ্ছা ভাইজান থামো না, তুমিও আছো। আচ্ছা তুমি ঠান্ডা হও, তুমি যাও, আমি ওরে সুন্দর মতো নাস্তা পানি খাওয়া বিদায় করে দিতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি খাওয়া দাওয়া বিদায় করবি, আমি বাইরে ঢুকে যেন না দেখি। ঠিক আছে ভাইজান, বিদায় করবো। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি সমস্যা কি? হ্যাঁ, মিছা কথা না কইলে একের পেটের বাধা জমায় না। বহ, খাওয়া দাওয়া দেই, সুন্দর মতো খাওয়া দেয়, তারপর বিদায় হইবা। সহজে হ্যাঁ, জহিরুল ইসলাম মাঝে মাঝে এমন ভুলটা করে ফেলে, কি যে বলবো মারি। আমি কেন এরকম মিথ্যা কথাটা বলতে গেলাম? কথা আছে না, স্বভাব যায় না বলে আর কাজ ফলত যায় না ধুলে। আমার হচ্ছে সেই অবস্থা। আম্মাজান কি হয়েছে? কি হয়েছে, কথা বলতেছ না কেন? আম্মাজান মুড অফ কেলা, কি হয়েছে? আম্মাজান কোনো, আমি জালাল মিয়ার লগে আর সংসার করুম না। পাগল কথা কইতাছস, জালাল মিয়ারে তুই নিজে পছন্দ করে বিয়ে করছস? হ্যাঁ করছি, পছন্দ করে বিয়ে করছি। বাগান কিছুক্ষণ আগেও আমি চিন্তা করি নাই যে জালাল মিয়ারে আমি ডিভোর্স দিব। অহন চিন্তা করতেছি ওরে আমি ডিভোর্স দিব। একটা মানুষ সারাক্ষণ আমায় সন্দেহ করে, বিশ্বাসই করে না। আমি তো একটা মানুষ, কতক্ষণ এসব আমি সহ্য করুম? সহ্যের তো একটা লিমিট আছে না। আজকে আবার কি হয়েছে? কি আর হইব, বাইরে গেছি সেইটা লয়েও কথা কইছে। আমারে কয় আজকে আমাকে একটা ডিসিশন নেওয়া লাগবো। আর কি কইছে? এইটুকুই কইছে, তালাকের কথা কয় নাই তো? সম্মাজান বুঝো না একটা, হ্যাঁ কইছে ডিসিশন নেওয়ার কথা কইছে। এটা মানে কি? এটা মানে হইতেছে গিয়া তালাকের কথা কইতেছে। আমারে তালাক দিবার চাই জালাল মিয়া। ঠিক আছে, আমি জালালের কথা বলতেছি। খারাপ কোনো দরকার নাই। দরকার নেই কেন? আমার মাইয়ারে ছাড়া যাইবো আর তোর যার সব মাইনা লইবো, আর তো সোজা সোজাই। এই সব ক্যাডাই করতেছে, বুঝতে পারতেছো না? ক্যাডাই? হ্যাঁ ওই ফরিদা মাতরি এইসব করতেছে। সিমি কেমনি কথা কচ?
একটু আদবের লগে কথা ক। ওরে আদব দেখাবার কইতেছো হ্যাঁ? যে কিনা সারাক্ষণ জালাল মিয়ার কানের মধ্যে পুটপুট করতেছে, হ্যাঁ? জালাল মিয়ারে কইতেছে যদি সুখ চাও তাহলে সিমিরে ছাইড়া দাও, তারে আদব দেখাবো আমি? আচ্ছা আম্মা তুমি একটু ঠান্ডা হয়, আমি ওর লগে কথা কই দেখি। ওর লগে কথা কোনো দরকার নাই কা। তুমি ফরিদারে ওই মাতারিরে বাড়ি থেকে খেদাও। ও বাড়ি থেকে বাইরে হইছে না, হ্যাঁ? ওরে আর ডুববার দিও না। আমার যে শুনো, ও রিমির ব্রেনটা এমন করে ওয়াশ করছে যে রিমি বাড়ি ছেড়ে চলে গেছে। একবার চিন্তা করো, বাড়ি ছেড়ে রিমি চলে গেছে। আমাকে সংসার ভাঙনের সুর কিন্তু আম্মাজান বাইচা গেছে। তুমি যদি মাতারিরে না খেদাও এ সংসার কিন্তু শেষ হয়ে যাবে। আমি গেলাম রিমি তো আর খারাপ জায়গায় যায় নাই, ও পুরন বাড়িতে গেছে, অসুবিধা কি? কি করতেছো আম্মাজান? রিমি এই বাড়ি ছাড়ছে তো, আর কি লাগে আমার এরকম? এই সব হইতেছে ওই মাতারির লেগা। আম্মাজান শুনো, অহনো যদি তুমি মায়া দেখাও তাহলে কিন্তু সব হারাইবা, সব। ওই মাতারি তোমার কাছ থেকে আমাকে সরাইবার চাইতেছে। আম্মাজান শুনো, এইটা হইতেছে গিয়ে ওর প্রথম প্ল্যান। তোমার একলা বানাই দিব। বিশ্বাস করো, দুজন মিলা তোমার উপর এমন চাপ দিব যে তোমার সহায় সম্পত্তি সব লিখা লিব। কাজে জালাল মিয়ার লগে তুমি যে কথা কইবার চাইতেছো, কথা কও, সমস্যা নাই। মাগার আম্মাজান এমন কিছু কইও না যাতে বাড়ি ছেড়ে আমার যাওন লাগে। এই বাড়িতে একটা মরণ দরকার, একটা লাশ দরকার, তাইলে সব ঠিক হইব। জ্ঞান আমি লক্ষণ দেখতাছি। ঠিকই কইছো, এই বাড়িতে একটা লাশ দরকার। আর সেই লাশটা কার হইব জানো? আমার। বাচ্চা থেকে আমি কি করব? হ্যাঁ, যারে ভালোবাসা শাদি করছি সে আমারে বিশ্বাস করে না। আমি এই জীবনে কি করব? একটা কথা বল না মা, তুই মরণের কথা রাখ। আমার জানো আমারই মরণ লাগবো, আর বাচ্চা থেকে করবটা কি আমি? আল্লাহ গো, কি এমন পাপ করছি আমি যে আমার সংসারটা সব নষ্ট হয়ে যেতেছে। আমার পোলাটা মরে গেল, আমার মায়াটা বাড়ি চাইলে গেছে, আর এক মায়া ভয় দেখাইতেছে চাইলে চলে যাই। আল্লাহ, আল্লাহ তুমি আমার সবকিছু ঠিকঠাক করে দাও। পদ্মা খামিন বালা না করে, পদ্মা বেশি খারাপ করে ফেলি। কি দরকার আছে যে আমার কদুরে অপমান করার? কোনো মাতব আছে না, কোনো দরকার আছে না। কি দরকার? কি ব্যাপার? এখানে ভগবান করতেছে কেন? না আর বলতে কি পদ্মা সংসার পালা না করে, মানে জামাল কদুরে যেভাবে অপমান করছি বেশি রাখার করছি। আসল কথা কও, গানের আগে এই ওপেনিং মিউজিক একটু বেশি লম্বা হয়ে যেতেছে না? ইবে তো আর আসল কথা। ওই দেখি ব্যাপারিবা আর তো কম নলা। তো ভালো জন লাগে না, একটা যাও না, যাও ভাইজানে গিয়ে কই আহো আপনি যা করছেন তা আমার মোটেও ভালো লাগে না। একটা কি হতে লাগে তুই হতাবে কি বদার কাছে কম জানা ইন কি হতা মাতন কথা না। জন কইবার পারবা না তখন চুপ করে বয়া থাকো। কালকা থেকে আব্বা জানার লগে দোকানে বইবা। আব্বারা ডাকি রয়ে কি আর ঘরের নিচে যে দোকানগুলো আছে দোকানগুলো সাইবেলা হই দে। আব্বা জান তোমার ডাকে কইছে না তুমি নিজে গিয়া কইছো? এই বাসার থেকে বেশি দূরে যাইবা না, আইলসামি লাগে। এর লেগা তুমি কইছো যে বাসার নিচে দোকানগুলো দেখবা। এই সব ফলসলন না হতা হই কিলে হতা হইতে লোকে কিলে মারতে লোক আব্বা নিজের তুন ডাকি রেখে হই দে। ও জামাই আর ঘরের নিচে যে দোকানগুলো আছে দোকানগুলো তুই আছে তুই সাইবা। তোমার তো যদি বিশ্বাস না তুই আব্বার ফুসাল লিতে পারো, তো কোনো সমস্যা নাই, আর তো কোনো সমস্যা নাই। দরকার নেই কা, যাও তোমার বিশ্বাস করলাম। ওই দেখি তুই আরে ঠিকই বিশ্বাস করো। ব্যাবাক সমত তুই আর একটা ইক্কিনি করে বাজায় দেখা দেয় আর কিচ্ছু না। তুমি কি ঢোল যে তোমার তাকদুমাদুম করে বাজাই দেহুম? তুমি তো এটা আমরা কাছে ডেকি। ভালোই কম্পেয়ার করছো। দেখি সিস্টেমের একখানা লাথি মারি দেয় আর ইয়ে বুঝি আইন অকা বুঝতে। হ্যাঁ বুঝবাই তো, তো লাথি দেওয়ানোর মতো কাম করলে লাথি খাইবা না তো কি খাইবা কও? বিয়ার আগে শাদির আগে কি কইছিলা মনে আছে? কইছিলা চাকরি লইবা, লইছো চাকরি? লও নাইকা কি করতেছো? আমার বাপের লগে আমার বাড়িতে এনে বয়া বয়া টাকা ভাঙতাছো আর খাইতাছো। আমি কোনো জায়গায় মুখ দেখাইবার পারি না, কাউরে কইবার পারি না। আমার জামাই কি করে আমি নিজেও কাউরে করতে পারি না। আমার জামাই ব্যবসা করে এই কথা কই আমি মুখ বাঁচাই। ও কাম করো না, তুই ব্যাপারে হয়ে দিবা, বেক করে হয়ে দিবা। তোমার হাজবেন্ড দিবে ইন্তেকাল করেছে। কি কইলা? তাহলে কেউ তোমার ফুসানো লইব জামাই কিরে দে, জামাই কিরে দে, জামাই কিরে দে খবে কি জানো না? জামাই পটল তুলে দে, পটল। আমার লগে ইয়ার কি মারো না? আয় আর কি হই পরিবেশ তো উত্তপ্ত করে ফেলে
যেভাবে তুই শিক্ষারে কথা বলতে লাগবো যেভাবে কইতে লাগবো আর কারা সাইতে কি কারা হালকা হতা হত্যা হয়ে রে জিনিস কারা হালকা করে বলে সাইতে তোর ভিতরে কি কোনো বিনোদন আছে না কি কইলা তুমি কি কইলা তোর ভিতরে কি কোনো বিনোদন আছে না তোমারে কোনোদিন আই বিনোদন ন দেখি কোনোদিন আসি বেড়ে আল্লাহ হতা পাইতো না ন মাতো গোসা করে হতা হইও স্যাট করে হতা হইও কোনোদিন সুন্দর করে মিটা হতা না হওয়ার আর হইও না তুমি আমি সেট করে কথা কই না সেট করে উঠি তাহলে আহ কেন আমার কাছে আসলে ওই দেখি তোমার আর দাম্পত্য জীবন কিল্লে করে সরে দে ইন বুঝিল বেলাই মাঝে মাঝে একখানা সার দিদি আর কিচ্ছু না বুঝছো না ওই মাঝে মাঝে আর টেলিভিশনে আর্ট ফিল্ম সাইডে এতে বোঝা যায় জীবন কত সুন্দর মধুময় জীবন কত হার্ড কত কঠিন আজকে তুমি ভাইজানের লগে থাকবা বুঝি ততস্থ বুঝি কি বস্তু ন ততস্থ মানে জিয়েন কো ইয়েনি হইবে দা কিচ্ছু ন এত কথা না কইয়া যাও মানে হরে যাইতাম আইতে কিছু না বুঝি ঠান ন ফেলতো জামাল কুদু তোমার লেগা অপেক্ষা করতেছে ওই যে কি জানি তোমাকে চায়ের দোকান আছে না চায়ের দোকানে রবির দোকানত হ্যাঁ টাড়ি গেলে তো টিয়া হরস টিয়া হরে ভাই মার থেকে টিয়া আছে না টাকা খরচ করতে লাগলে করবা যাও কথায় আছে না টাকা পাইলে কাঠের পুতুলও নাচে এই না দেখি সৌদাগরও নাচে ঘটনাটা কি জালাল মিয়ার চেহারা দেখে তো মনে হতে চক্করে চেইতা আছে হ্যাঁ এত রাখছে খেলা কি হয়েছে মারবা নাকি আমারে আমি মারবো কেন আমি কি কখন তোমাকে মেরেছি তবে এখন আমাদের একটা ডিসিশনে আসা উচিত আচ্ছা ঠিক আছে চলো কোথায় যাব ডিভোর্স না দিবার চাইতেছো চলো যাই হাজুব আমি সে কথা কখন বললাম ওই যে কইলা না ডিসিশন নেওয়ার লাগবো মানে তো এটাই খারাইলো যে তুমি আমার ডিভোর্স দিবার চাও আমি সেটা মিন করিনি আচ্ছা যাও ঠিক আছে কও তুমি কি মিন করছো সেটা আমারে কও মিন করেছি মানে আমরা কে কতটা কাকে ছাড় দিব আমি তো পুরাই ছেড়ে দিয়ে রাখছি আমি ছেড়ে দেওয়ার কথা বলিনি সিমি আমি ছাড় দেওয়ার কথা বলেছি আচ্ছা ঠিক আছে কও কি কি ছাড় দেওয়ার লাগবো কও আমারে মানে তোমার ব্যাপারে আমার যেটা যেটা অপছন্দ সেটা সেটা তুমি করতে পারবে না মরজালা ছালাল মিয়া আমার কোনো কিছুই তো তোমার পছন্দ না একদম ঠিক না আমার কোনো কিছু তোমার পছন্দ না এটা ঠিক কইছো তোমার কোনো কিছুই আমার পছন্দ হয় না তারপরও তোমার আমি কোনোদিন ছাইরা যাওয়ার কথা ভাবি না কেন ভাবি না জানো কারণ আমি নিজের ইচ্ছায় নিজে পছন্দ কইরা তোমারে শাদি করছি এখন যদি আমি তোমারে ছাইরা চইলা যাই তার মাইনে হইতেছে গিয়া আমি হাইরা গেলাম আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমার জীবনে আমি চাই না সপ্তাহে আমারে কোক যে সিমি ভুল করছে এই কারণেই তোমারে ছাড়া পারি না বাকিটা তোমার ইচ্ছা কয়দিন পর পর আমার ছাইরা দেওয়ানের কথা কইবা এই কথা শুনতে না আমার ভালো লাগে না কি বললাম আর কি বুঝলে আমি বললাম ছাড় দেওয়ার কথা আর তুমি বলছো আমি যদি ছাড় দিতাম না তাহলে জালাল মিয়া তোমার এই হাফ প্লেট স্মার্কা হাঁটাটা ঠিক হইতো না ইম্পসিবল ইম্পসিবল আই হাতারে কিচ্ছু দিতাম না হাতে আর মুখে চুনকালি মাইকছে সারা ফারা জানি গেছে সরাই গেছে হাতে ওই পুরান ঢাকার মাইয়ারে বিয়া করতেছে এই কাম সিমি করছে তোমার ইজ্জত মারছে এই বুক সামলে কথা বলবা বুঝ করে কথা বলবা আর ইজ্জত মারতেছে মানে কি কি বলতে চাইতেছে যা মুখে আসে তাই কিন্তু বলবা না আচ্ছা আব্বা তুমি আবার আমার পিছনে লাগছো তো না করে কি করতাম
কি বলতেছে শুনছস? কথার সিঁড়ি কি? হ্যাঁ, আর বলে ইজ্জত মাইতেছে সিমি। মানে বোঝে হ্যাঁ, ইলিটারেট, হ্যাঁ, হাফ লিটারেট ইজ ডেঞ্জারাস দেন ইলিটারেট। এ খবরদার, আরে হাফ লিটারেট বলবা না। তাহলে কি বলবো তোমারে? ফুল লিটারেট বলবো? হ্যাঁ, মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করছো, এ কথা বলি কেমনি? আবার থামো তো, কামের কথা বলো। আইজ আমি রে কিচ্ছু দিতাম না। হোলারে না দি কি হোলার বদনাম লইতানি? আরে ও হইতেছে একটা হগুনের দোয়ায় গরু মরেও না বাঁচেও না। হগুন একটা জন্ম দিছ, আসমানে উঠোনের পরেও নজর নিচের দিকে তাই। এরই শশী, তোর বাপরে থামা। আর কইলাম পায়ের রক্ত মাথায় উঠি যাইতেছে। আব্বা তুমি কি বলতেছো? হ্যাঁ, তুই সম্পত্তির ভাগ্যি বানা মানে তুই কি কবরে লই যাবে না? এটাই যাইবো। এ খবরদার কথা বলতে বাইয়ার দিবা না। আমার চুপ থাকো তো, আর কোনো কথা কইও না। বল, এই ব্যাগ সম্পত্তি আই তরে দিও। আপা ইয়া কি বলতেছো? আর কি লইতে যাবো? আরেকজনের ভাগ সারা জীবন অভিশাপ নিতাম নি। আচ্ছা ঠিক আছে, তুই না নিলে মাদ্রাসা দিয়ে দিবি। না, ভাইয়ার ভাগের অংশ তুমি ভাইয়ারে লিখে দিবা। ভাইয়া তোমার ছেলে হিসেবে ভুল করতে পারে, তুমি কিলে ভুল করিবা? তাহলে তো সে নিজের ভুল আর কখনো বুঝতো না। ওই বুঝতে পারতেছস না, এতেরে ব্যাগ সম্পত্তি দিলে তো ব্যাগ সম্পত্তি নষ্ট করিয়া লাগবে। করু, তোমার দায়িত্ব তুমি পালন করো। কি কস? হ্যাঁ, আর কষ্টের সম্পত্তি তুই নষ্ট করতে কস কেন? কসু কষ্টের সম্পত্তি, ব্যাগ তো ঘুষের সম্পত্তি। আম্মা মানে চুপ থাকতে বলছি তো। একিন জামি শিখাইছে, জামি ভুল কি শিখাইছে? হ্যাঁ, জামির লাইতে আই গর্ববোধ করি, বুঝছেন? হেতে যে বাপের ঘুষের বিরুদ্ধে খারাইছে। হ্যাঁ, বাপ যে ঘুষ খায় এটার প্রতিবাদ করছে জামি, আর হোলা জামি। এক সন্তানের উচিত ঘুষখোর বাপের বিরুদ্ধে অবস্থান নেয়া। কেউ নিত না। টিয়া হইতেছে মধুর জিনিস। কেউ না করুক, আর হোলা তো করছে, আই তাতেই খুশি। ব্যাস আম্মা, এবার একটু চুপ থাকো। আব্বা তুই তাড়াতাড়ি একটা উকিলের লগে কথা বলো। না, পরে আগে চাই জামি কি করে। ঠিক আছে। বাবু রে বাবু, ব্যাগ দিয়ে শয়তানটার পক্ষে খাড়াই গেছে। হ্যাঁ, যতই খারাপ আই জামরে আর সম্পত্তির একটা দানাও দিতাম না। নজরুল ক আছি। মামা তো আত্মা মজা করবো আছি, ভালোই আছে। আচ্ছা হন, তোর একটা কামের কথা কই। আমার বোন কাঞ্চা আছে না, ও তো একটা ওষুধের দোকান নিচ্ছে। ওই যে ন্যাশনাল হসপিটালটা আছে না, ওইটার পাশে। না আমি দেখি নাই না, জায়গাটা খুবই ভালো, মেলা বড় জায়গা রয়েছে বুঝছো। এখন ওই তোর একটা উপহার কেমন লাগবো, মানে ওটার যে ওষুধের দোকানে যে ইন্টেরিয়ার ডিজাইনটা আছে না, ওই ডিজাইনটা তুই করে দিবি। তারপর কোস না যে আমার হাতে মেলা কাম, আমি করতে পারবো না। হ্যাঁ, তাহলে কিন্তু বাইরে তুমি তুলে এলাম। ওই বেটা ওই আসুস খেলা, আমি যেটা কই দিয়েছি ওটা কিন্তু করে ছাড়ো। তুই তাড়াতাড়ি আবি, কখন আবি আমার কাঞ্চারে আমি কমু ধরলে কথা কইতে অনি চলে না। শোন, আমার কথা হইলো তুই এমন সুন্দর করে ওষুধের দোকানের ডিজাইনটা করবি, ইন্টেরিয়ারটা মানুষে যেন দেখে মনে করছে পাগলা হয়ে যায়। কেউ যেন মনে না করে এটা ওষুধের দোকান, এইটা দেখে যেন মনে হয় এটা ওষুধের রাজ্য। তুই কখন হবে এটা সেগুলো যে কালচারে রেডি থাকবার কোন বিকালে। আচ্ছা ঠিক আছে, খরচা পাতিলে একদম চিন্তা করবি না, যা লাগে মনের মতো করে খরচ করবি, আমি পয়সা পাতি দেবো, তুই খালি ডিজাইনটা সুন্দর করে করবি, ঠিক আছে? আচ্ছা দোস্ত দেখা হইতেছি বিকালে।
কাঞ্চা আয় কাঞ্চা। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে আজমল আঙ্কেল আজকে খুবই আফসোস করলেন, বললেন যে শশী আর সিমিকে কখনো আলাদাভাবে দেখিনি আমি, আর সেই সিমি কিনা খুব মাইন্ড করেছেন। আপনি ভাববেন না যে আপনার স্ত্রী আমাকে এমনি এমনি তার সদ ইচ্ছায় নিচ্ছে, তা নাও, তার কাজে লাগবে তাই নিয়েছে। যবে সমস্ত অভিজ্ঞতা চুষে সব কিছু শিখে ফেলবে না, চট করে দেখবেন সেদিন আমাকে একদম লাথি মেরে কিক আউট করে দিবে।